রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। ড্রেজিংয়ের কারণে ফেরিঘাটটি বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC। এদিকে ৭ নম্বর ফেরিঘাটটি বন্ধ থাকলেও সচল রয়েছে ৩ ও ৪ নম্বর ফেরিঘাট। শনিবার সকাল ৯টা থেকে ৭ নং ফেরিঘাটটি বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে করে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে দূরপাল্লার যানবাহন ও যাত্রীদের ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়তে হয়। BIWTCর দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টা থেকে ৭ নং ফেরিঘাটে ড্রেজিং শুরু হওয়ায় ঘাটটি বন্ধ রয়েছে। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ৩ ও ৪ নম্বর দুইটি ফেরিঘাট চালু আছে। BIWTC ফেরি সার্ভিস পরিচালনা করে, আর BIWT এর ইঞ্জিনিয়ারগণ ড্রেজিং কার্যক্রম করে থাকেন। তাদের সাথে আমাদের নৌ বিভাগের কর্মকর্তারা যোগাযোগ রাখেন। আমাদের নৌ বিভাগ এবং BIWT এর ইঞ্জিনিয়ারগণ বিষয়টা ভালো বলতে পারবেন। তবে সকাল ৯টা থেকে সাময়িকভাবে এটা বন্ধ আছে। বেকার অবস্থায় বসে থাকা লাগবে, তাছাড়া তো উপায় নাই, বেচারা নাই, কাস্টমার নাই, কি করবো? বসে বসে খাচ্ছি দেনা যায় কয়া, আবার এই যে চললো প্রায় ২-৩ মাস, আবার এই যে ঘাট বন্ধ, ড্রেজিং করবে, এর বসে বসে খাওয়া লাগবে দেনা যায় কয়া ছিল। আমরা পোলাপান দিনে মিনে ছিলাম, আলস মলত করে খাইছি। আবার এই ঘাট বন্ধ হলো সকাল ৭টায়। এখন আমরা কি করব? ১৫-১০ দিনকার কথা কইছি, মাত্র ১ মাস দেওয়ার পরে ২০ দিনও যেতে পারে। ঠিক আছে, এখন আমরা কি বলবো? ড্রেজিংয়ের কারণে দৌলতদিয়া ৭ নম্বর ঘাটটি সাময়িকভাবে বন্ধ আছে। ড্রেজিং কার্যক্রম চলমান আছে। ড্রেজিং সম্পন্ন হলে এই ঘাটটি আমরা ট্রাফিকে আনবো, লোড আনলোড শুরু হবে। আর এই মুহূর্তে দৌলতদিয়াতে ৩ নম্বর ঘাট এবং ৪ নম্বর ঘাট, দুটি ঘাট সচল আছে। এই দুইটি ঘাটের মাধ্যমে পারাপারের জন্য আগত সকলকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে পারছি।